কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করছিল, যুবক ছেলেরা লাফালাফি করছিল না? তো আমি সোশ্যাল মিডিয়াতে একটা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে লাফালাফি করছো কেন? তোমাদের কি মাথায় কাজ নেই? আই লাভ মোহাম্মদ লিখে আর ফেস্টুন টাঙালে জান্নাত চলে যাবে? কে বললো? এমনি তো জানেন মমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিশাল চুলকানি, কিছু লোকের চুলকানি হয়ে গেল, তারা খুব গালাগালি করলো যে আই লাভ মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে মমতাজুল। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আই লাভ মোহাম্মদ ফেস্টুন লিখে রাস্তাঘাটে টাঙানো আছে কি আছে না? আছে। ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল, তার উপর দিয়ে একজন পেচ্ছাপ করে পানি নেয় না এরকম লোক হেঁটে চলে গেল, কত নোংরা কিছু চলে গেল। বলুন তো এতে মোহাম্মদের সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। আরে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, ওটা আমাদের অন্তরে আছে, ফেস্টুন লাগাতে হবে কেন? আর ওইটা দিয়ে আমরা প্রমাণ করব কেন? শুনুন, নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। আলেম ওলামারা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালিব। কি নাম? আবু তালিব। ইসলামের একটা ইতিহাসের ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করেছে, কখনো করেনি। বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে আল্লাহর নবীকে, চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছে তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না, কথা সত্য, তবে আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে হাত দিতে পারবে না, চামড়া তুলে দেবো তোমাদের। আমার ভাতিজার ব্যাপারে কোনোদিন কোনো কটু কথা বলবে না। ওর বাপ নেই, ওর দাদু নেই, আমি ওর চাচা বেঁচে আছি আবু তালিব, আমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে ঘুরেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে ভাত খাইয়েছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে, চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তুমি শুধু বলো। চাচা এই কথা শোনার পরে অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে বলছে মিল্লাতে আবিকুম আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থাকলাম, মুহাম্মদ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে পারলাম না। এক পর্যায়ে চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ নবী বলছেন আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে তার সাবসিডি এতটুকু হবে যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়ে, তার তাপের কারণে তার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? চাচা আবু তালিব। ভালোবাসার পরেও লোকটা জান্নাতে যেতে পারল না। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, তার আনিত রিসালাত, তার আনিত বাণী তিনি কবুল করেননি বলে তার থাকার জায়গা জাহান্নাম। একজন মুসলমান যতই আই লাভ মুহাম্মদ নিয়ে খেপে যাক, একজন মুসলমান যতই আবেগ দিয়ে ইসলামকে ভালোবাসুক, একজন মুসলমান যত আবেগ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস পালন করুক না কেন, এই মুমতাজুল ইসলাম বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না। শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। ও তো ফচকে ছেলে বোঝে না হাদিস কোরআন কিছু, ও কিচ্ছু হাদিস কোরআন বোঝে না। 12 রবিউল আউয়াল আসছে আর বিশাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফেস্টুন হাতে নিচ্ছে, বাম হাতে সিগারেট টানছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মনে হয় মাঝে সাঝে গাঁজাও টানে, গাঁটের নিচে কাপড়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এক হো হো করে নাচছে ডিজে বাজিয়ে, আর মনে করছে আমি জান্নাত চলে যাব নাকি? জান্নাত পড়ে আছে তোমার জন্য। নবী চাচা পর্যন্ত ভালোবাসার কারণে জান্নাত যেতে পারলো না, আর তুমি জান্নাতের স্বপ্ন দেখো কি করে? আল্লাহু আকবার। ইসলামের ছোটখাটো জিনিস যেগুলো মানার মতো, যেগুলো মেনে নেওয়ার মতো, সেইগুলো মানা যাবে কি যাবে না? যাবে, যাবে। সেইগুলো প্রতিষ্ঠা করবে। ছোটখাটো কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আরো একটা উদ্দেশ্য নিয়ে। কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। আমি হায়াত আর মওত এই কারণে পৃথিবীতে তৈরি করেছি, আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করছো। মানুষকে পৃথিবীতে তৈরি করার আরো একটা উদ্দেশ্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। পরীক্ষাটা কি হবে? তোমাদের ভিতরে উত্তম কে আমল কে করবে। উত্তম আমল আছে তো? আছে? নেই, উত্তম আমল নেই। আপনাদেরকে কয়েকটা উত্তম আমলের কথা বলবো, আমল করা যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এক, ছোটখাটো আমল বলি, একদম ছোট ছোট আমল, যেগুলো করলে পয়সা লাগে না, একদমই পয়সা খরচ হবে না। বেশ কয়েকটা আমল আপনাদেরকে বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধুমাত্র আলহামদুলিল্লাহটা যদি বলে, তাহলে আল্লাহ নবী বলছেন মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আচ্ছা বলুন, কিয়ামতের দিনে নেকি গোনা হবে না নেকি ওজন করা হবে? ওজন করা হবে। তার মানে নেকির ভারী কমের কি ব্যাপার আছে, তাই না? এইটা ধরেন আর মিজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই পাল্লাতে মাপবেন। এইদিকে গোনা চাপানো হলো, গীবত করেছিলেন ওই গোনা, জলসা শুনতে এসে পরের মেয়ের সঙ্গে কথা বলেছেন সে গোনা, ফোনে ফোনে কোনো ভাবির সঙ্গে কথা বলেছেন সে গোনা, ব্যভিচারে লিপ্ত সে গোনা, সুদ খেয়েছেন সেই গোনা। এক কথাতে আপনার জীবনে যত গোনা ছিল সব গোনা এইটাতে দেওয়া হয়েছে, এইটা ভারীতে এরকম হয়ে আছে। এবার এইদিকে নেকি চাপানো হচ্ছে, কি জলসা শোনার নেকি, দান করার নেকি, সাদাকা করার নেকি, কিন্তু পাপ এত ভারী নেকি টেনে তুলতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ টুকু যদি বলে, তাহলে ওই আলহামদুলিল্লাহর নেকিটা যখন মিজানের পাল্লার নেকির দিকে চাপানো হবে অর্ধেক ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আমল করা যাবে? কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আমরা কি বলি? আমরা ওটা বলি না, আমরা বলি হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, বলি না? আজকে আমি গাড়ি থেকে নামছি, তো একজন আমাকে রিসিভ করতে এসেছেন, আমি ওনাকে বলছি কেমন আছেন ভাই, তো বলছে হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তা আমি ওকে লোকটাকে তো জীবনে কোনোদিন দেখিনি, তো ওর জন্য দোয়া করতে যাবো কেন? ও তো কোনোদিন দেখাই হয়নি এর আগে, তো ওর জন্য কেন দোয়া করতে যাবো? এই কথার ভিতরে শিরিক আছে। কি আছে? শিরক। তার মানে ও বোঝাতে চায় যে হুজুর আপনি দোয়া না করলে আল্লাহ রহমত করতো না, আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তার মানে আপনি দোয়া না করলে আল্লাহ রহম করতো না, আপনি দোয়া করেছেন বলেই রহমটা করেছে। এই ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে খুব বেশি করে মাথায় রাখতে হবে। কিছু খাচ্ছেন, খাওয়া শেষ করে কি বলবেন? আলহামদুলিল্লাহ। একটা আম খাচ্ছেন খুব মিষ্টি, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভালো কিছু দেখলেন, আলহামদুলিল্লাহ। অতি ভালোবাসি তাই অবাক হয়ে তাকিয়ে থাকি, সেটা কি মোর বড় অপরাধ? একটা ছাগলের বাচ্চা দেখলে খুব সুন্দর করে দৌড়াচ্ছে, ছোট্ট বাচ্চা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কি অসীম কুদরত। হসপিটালে যাওয়া লাগলো না, নার্স লাগলো না, এর মায়ের সিজার করা লাগলো না, এত সুন্দর বাচ্চা দিল, আবার বাচ্চাটা দৌড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। ফুটফুটে একটা গাছের ফুল দেখলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি একই গোলাপ গাছে 20 রকমের কালারের ফুল দান করো, আলহামদুলিল্লাহ। এক কথায় টার্গেট রাখবেন সারা দিনে 100 বার আলহামদুলিল্লাহ বলা, টার্গেট রাখবেন। ভাত খেলেন, এক দুটো করে লোকমা তুললেন, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট আমলগুলো করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, তাহলে আসমান জমিন মাঝখানে আর কোথাও নেকি লিখতে বাদ থাকে না, ওর আমলনামাতে নেকি ভরপুর করে দেওয়া হয়। আর একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই, আমার সাথে বলুন, এগুলো ছোট ছোট আমল। সুবহানাল্লাহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলছেন যদি কেউ এইটা যদি বলে, দরিয়ার ফেনা সমপরিমাণ পাপ যদি তার থাকে, পাপ ক্ষমা করে দেওয়া হবে।
তবে ছোট পাপগুলো, বড় পাপ কি করতে হবে? তওবা করতে হবে। ছোটখাটো পাপ যেগুলো সামান্য ভুল ত্রুটি হয়ে গেছে, ওই পাপগুলোকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। শুধু ভালো কাজ করবে কে? তোমাদের ভিতরে কে ভালো কাজ করবে? এই প্রতিযোগিতা, এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তো আজকে ভালো কাজের প্রতিযোগিতা করি না, করি? খারাপ কাজের প্রতিযোগিতা করি। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ? আপনি কই তাকে দেখে হিংসা করে তাহাজ্জুদ পড়া ধরছেন না? ওই ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই। একজন লোক মালে যাকাত দেয়, আপনি তার দেখে যাকাত দেওয়া শিখছেন না? একজন লোক নিজেকে হারাম থেকে পরহেজ করে চলছে, আপনি কি ওই ব্যাপারটা চিন্তা করছেন না যে আমাকে প্রতিযোগিতা করতে হবে? আমরা প্রতিযোগিতা করি, দুনিয়ার প্রতিযোগিতা করি। কেউ 2 তলা বিল্ডিং করেছে, আমাকে 3 তলা করতে হবে। কেউ 20 লাখ টাকার গাড়ি কিনেছে, আমাকে 40 লাখ টাকার কিনতে হবে। কেউ রোডের সাইডে জায়গা কিনেছে, আমি একদম মেন রোডে কিনবো। এই সমস্ত জিনিসের প্রতিযোগিতা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে তোমাদের পরীক্ষা করা হবে না। তোমাদের ভিতরে কে কে ভালো কাজ করেছো এইটা আগে বলো। তাহলে মানে ভালো কাজ করার জন্য পৃথিবীতে কে পাঠানো হয়েছে। আর কিছু ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাই, দেখুন কেমন লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে কটা জিনিসের হক রাখে? 5টা। আর একটা হাদিস আছে 6টা। এক, রাদ্দুস সালাম। এগুলো ছোটখাটো ভালো কাজ বলছি, প্রতিযোগিতা করবেন। এক, কোন মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এর কিছু পদ্ধতি জেনে যান। আচ্ছা, ছোট বড়কে সালাম দিবে না বড় ছোটকে দিবে? ছোট বড়কে দিবে। অনেক সময় বড় ছোটকেও দিবে শিক্ষা দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? 2, আমরা 4 জন বসে আছি, একটা লোক সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কে কাকে সালাম দিবে? প্রতীক সালাম দিবে, তাই তো? আমরা 3 জন আছি, ওরা 10 জন আছে, কে কাকে সালাম দিবে? হ্যাঁ, আমরা 3 জন, ওরা 10 জন, কে কাকে? কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আমরা সবাইকে দেখে সালাম দেব ইনশাআল্লাহ। বউকে ওকে দেওয়া যাবে না। দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু দিলে খুব মুশকিল। মানে আমার একটা কথা মনে পড়ে যায় এই ব্যাপারটা যখন বলি। মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে, তা ও নতুন বিয়ে করেছে, তা আমাকে নেমন্তন্ন করেছিল, আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি। তা আমি কিছুদিন পরে ওকে জিজ্ঞেস করছি, এই তুমি বিয়ে করেছো শুনলাম। তা বলছে, হুজুর হ্যাঁ বিয়ে করেছি। তা আমি বলছি, তোমার বউকে তুমি সালাম দাও? তা বলছে, হুজুর না সালাম দিই না, লজ্জা লাগে খুব। আচ্ছা, লজ্জার কোনো ব্যাপার নেই, খেপা সালাম দিবে, সালাম দিলে ভালো তো। তা বলছে, হুজুর আপনি যখন বলছেন তাহলে সালাম দেবো ইনশাআল্লাহ।